অংশ আল্লাহ মাকে দিয়েছেন, বাবাকে দিয়েছেন। অবাধ্য সন্তান সারাটি বছর, বছর কি বছর, এক যুগ পার হয়ে যায়, দুই যুগ পার হয়ে যায়, মায়ের সঙ্গে ব্যবহার ভালো করে না, বাবার সঙ্গে ব্যবহার ভালো করে না। মাকে বাবাকে হাজারো কষ্ট দিয়েছে। মার অবাধ্য সন্তান, বাবার অবাধ্য সন্তান। শত হলেও তো মা বাবা চিন্তা করে, আমি তো সন্তানকে জন্ম দিয়েছি, সে তো আমারই সন্তান। সন্তান পথহারা হয়ে গেছে। যদিও উপর দিয়ে মা বাবা সন্তানের উপরে রাগ দেখায়, ভিতরে সন্তানের জন্য মায়া। নামাজ পড়েও বাবা, নামাজ পড়েও মা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি হেদায়েত দিয়ে দাও, আমার সন্তানকে তুমি সঠিক পথে ফিরিয়ে আনো। দুনিয়াতে এমন অনেক সন্তান দেখেছি, চোখের সামনে দেখা সন্তান তার মাকে বাজারের মধ্যে মারতেছে, মা সন্তানের আঘাতে জর্জরিত হয়ে বাজারের মধ্যে গড়াগড়ি করতেছে। বাজারের কিছু মানুষ এই দৃশ্য দেখে সইতে পারে নাই। বাজারের জনগণ এসে সন্তানকে যখন উড়াধরা মায়ের শুরু করেছে, কিল ঘুষি শুরু করেছে, এত বড় দুঃসাহস! মার শরীরে হাত তুলস তুই? মাকে যে সন্তান কিছুক্ষণ আগে হাত দিয়ে পাও দিয়ে কিল ঘুষি মেরেছে, মা তখন বাঁচার জন্য আর্তনাদ করেছে। ওই সময় সন্তানের প্রতি মায়ের একটা রাগ ছিল। বাজারের মানুষ সন্তানকে ধরে যখন কিল ঘুষি মারা শুরু করেছে, এই মা সাথে সাথে আমি নিজের চোখে দেখেছি, রাস্তা থেকে উঠে সন্তানের পিছনে পিছনে দৌড়ায়। আর বাজারের মানুষকে লক্ষ্য করে বলে, আমার সন্তান, সে না বুঝে অন্যায় করেছে, আমাকে আঘাত করেছে, আমাকে প্রহার করেছে। আপনাদের কাছে দুই হাত করজোড় করে বলি, আমার সন্তানকে আপনারা শরীরে হাত দিয়েন না। এ ছিল মা। মাকে মারার পরেও মার উপরে জুলুম করে। সারাটি জীবন মা বাবা কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে। যে বাবা সারাটি জীবন, এমন অনেক বাবা রয়েছে যার ইতিহাসে ঈদের সময় পুরাতন জামা গায়ে দিয়ে সন্তানের শরীরে একটা নতুন জামা দেওয়ার চেষ্টা করে। এমন অনেক মা ঘরে ভালো খাবার তৈরি করলে আগে খায় না, আগে আমার সন্তান খাবে, এরপরে থাকলে আমি খাবো। বাবা বাজারে যায়, ভালো কোনো খাবার কিনতে পারলে, কোনো একটা ভালো খাবার দেখলে চিন্তা করে খাবারটা নিয়ে যায়, আমার বাচ্চা ধন খাবে। একটা মিলাদে গেছে, অনুষ্ঠানে গেছে, হাতে একটু তাবারক দিছে, দুইটা জিলাপি দিছে। এবং অনেক বাবা দেখেছি নিজে খায় না, দুইটা জিলাপি একটা মিষ্টি নিয়ে চিন্তা করে বাড়িতে গেলে আমার সন্তানকে দিলে সে খাবে, আমি খুশি হব। যে বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে কষ্ট করে সন্তানকে লালন পালন করে বড় করলো, এই সন্তান বড় হওয়ার পরে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, প্রতিষ্ঠিত হওয়ার পরে নিজের দামি ফ্ল্যাটের মধ্যে মাকে রাখে না। যেই সন্তান নিজের বিবিকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে অনেক আরামে জীবনযাপন করে, অনেক সন্তান আছে মা বাবার খবরও নেয় না। ওষুধ কেনার কথা বললে বলে টাকা নাই, পান কেনার কথা বললে বলে টাকা নাই। যে সন্তান প্রতি মাসে স্ত্রীর হাজারো চাহিদা বাহানা পূর্ণ করে, বছর শেষ হয়ে গেলে এই মা, জনম দুঃখিনী মার একটা আর্জিও সে পূরণ করতে চায় না। মা যদি মাসে 500 টাকা 1000 টাকা চায়, মনে করে এটা তার জন্য অনেক বড় জুলুম, অথচ নিজের পরিবারের জন্য হাজার হাজার টাকা খরচ করে, তার কোনো হিসাব হয় না। চোখের সামনে দেখে মা সংসার ভিন্ন হয়ে গেছে, মা বাবাকে আলাদা করে দিয়েছে। সন্তান দামি দামি খাবারগুলি, মাছ পোলাও মুরগিগুলি এনে সুন্দর করে রান্না বান্না করে দরজা লাগায় খায়। মাকে দেখেছি ছোট্ট কুটিরের মধ্যে মা
স্বাভাবিকভাবে কিছু তরকারি পাকাইয়া নিজে খায়, অনেক সময় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, এরপরেও সন্তানের জন্য দোয়া করে, বদদোয়া করে না, আল্লাহ আমার সন্তান বোঝে না, যদিও আমাকে খাইতে দেয় না, ওষুধ কেনার টাকা দেয় না, আমি সন্তানের অকল্যাণ চাই না, এরপরে আমার সন্তানটা যেন ভালো থাকে। এই সন্তান যখন তার ভুল বুঝতে পেরে মার কাছে চলে আসে, বাবার কাছে এসে অনুনয় বিনয় করে ডাক দিয়ে বলে, মা, না বুঝে বন্ধুদের সঙ্গ পেয়ে, বিবির কথা শুনে, বন্ধুদের কথা শুনে নফসের ধোঁকায় পড়ে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, মা তুমি আমাকে মাফ করে দাও, বাবা তুমি আমাকে মাফ করে দাও। যে সন্তান বছরের পরে বছর মাকে কষ্ট দিয়েছে, মায়ের সঙ্গে নাফরমানি করেছে, বাবার সঙ্গে নাফরমানি করেছে, সন্তান বাবার কাছে মায়ের কাছে মাপ চাওয়ার পরে অতীতের এই যে বছর কি বছর না খাওয়াইয়া, না পড়াইয়া, ওষুধ পানি না দিয়ে যে কষ্ট দিয়েছে, মার কাছে যদি সন্তান একবার ডাক দিয়ে বলে, মা আমাকে ক্ষমা করে দাও, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, মা সাথে সাথে সন্তানকে বুকে জড়াইয়া বলে, বাবা তুমি যে আমার কাছে এসেছো, আমার কাছে তোমার ভুলগুলি স্বীকার করেছো, আমি অতীতের সমস্ত কষ্টগুলি ভুলে গেলাম, আমি তোমার জন্য বদদোয়া করি নাই। 100 ভাগ আল্লাহর হাবিব বলেন, 100 ভাগের মধ্যে 1 ভাগ দয়া দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ দিয়েছেন, তার মধ্যে 1 অংশ মাকে দিয়েছেন। এই যদি হয় মায়ের ভালোবাসা, এই যদি হয় বাবার ভালোবাসা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কেমন আমার বান্দার প্রতি দয়াশীল। জুলুম করার সর্বশেষ সীমানা, পৃথিবীতে এমন কোনো অন্যায় নাই যেই অন্যায় আমার বান্দা করে নাই, পৃথিবীতে এমন কোনো জুলুম নাই যেই জুলুম আমার বান্দা করে নাই, পৃথিবীর জমিনে এমন কোনো খারাপ কাজ নাই যেই খারাপ কাজ আমার বান্দা করে নাই। অন্যায়ের মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার দেওয়া বাতাস গ্রহণ করেছে, আমার দেওয়া পানি গ্রহণ করলো, আমার দেওয়া অক্সিজেন ব্যবহার করলো, আমার দেওয়া রিজিক আমার বান্দা সারাটি জীবন ভোগ করলো। আমি আমার বান্দার জন্য, আমার বান্দা নাফরমানি করার পরও তার জন্য বাতাস বন্ধ করি নাই। যদিও বান্দার প্রতি আমার কিছুটা ক্ষোভ, এরপরেও তো সে আমার বান্দা, আমিই তো তাকে সৃষ্টি করেছি। বান্দা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, কোরআন মানে না, সুন্নাহ মানে না, মসজিদে আসে না, নামাজ পড়ে না, দিন ধর্মের কোনো বালাই নাই। এরপরেও আল্লাহ তাআলা তার বান্দার উপরে রাগ করে সূর্যের আলো বন্ধ করে নাই, অক্সিজেন বন্ধ করে নাই, পানি বন্ধ করে নাই, জমিনটাকে আল্লাহ ধসায়া দেয় নাই। আল্লাহ তাআলা বারবার বান্দার দিকে লক্ষ্য করে ডাকেন, নবী আমার বান্দাদেরকে জানিয়ে দেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। নবী আপনি আমার বান্দাদেরকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার যে সকল বান্দারা সারাটি জীবন নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এত বেশি গুনাহ করেছে যে গুনাহ করার পরে বান্দা নিরাশ হয়ে গেছে, আমার মতো অপরাধীকে বুঝি হয়তো আল্লাহ আর ক্ষমা করবেন না, মাফ করবেন না, এমন বান্দাকেও জানিয়ে দেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আমার বান্দা যদি তার গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আমি রহমানের কাছে মাপ চাই, আমার বান্দার চোখের পানি নাকের ডুগায় আসার আগে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা
ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর একজন বান্দা লম্বা সফরে রওনা দিয়েছে উটের পিঠে উঠে। লম্বা সফরের জন্য উটের পিঠে তার সফরের সমস্ত সামানাগুলি নিয়ে রওনা দিয়েছে, খাদ্য রসদ নিয়ে রওনা দিয়েছে। মরুভূমি রাস্তা, শত শত মাইল রাস্তার ডানে বামে কোনো ঘর নাই, বাড়ি নাই, আসবাবপত্র কিছু নাই, কোনো মানুষ নাই। আল্লাহর বান্দা এমন একটা বিরান ভূমি দিয়ে রওনা দিয়েছে। লম্বা সফর করতে 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 হঠাৎ করে রাত্র হয়ে গেছে, বান্দাও ক্লান্ত হয়ে গেছে। উট থেকে নেমে আল্লাহর বান্দা উটটাকে একটা জায়গায় বেঁধে আল্লাহর বান্দা একটু বিশ্রামের নিয়তে শয্যা গ্রহণ করলেন। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখে খাদ্য রসদও নাই, উটও নাই। হাজার হাজার মাইল, সামনেও শত শত মাইল, পিছনেও শত শত মাইল, উট নাই, হেঁটে হেঁটে যাওয়ার মতো কোনো সুযোগ নাই, ডানে বামে কোনো মানুষ নাই, ঘর বাড়িও নাই, খাবার আসবাবপত্র কিছুই নেই। আমার ভাইরা, মানুষ সমুদ্রের মাঝখানে যদি পড়ে যায়, কোনো জাহাজও নাই, বাঁচানোর মতো কেউ নাই। বান্দা তখন নিশ্চিত এটা ইকিন করে নেয়, মৃত্যু ছাড়া আমার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহর বান্দা মরুভূমির মধ্যে যখন উট হারিয়ে ফেলেছে, বান্দার ইকিন হয়ে গেছে, নিশ্চিত বিশ্বাস করে নিয়েছে হেঁটে হেঁটে শত শত রাস্তা পাড়ি দেওয়া, এই মরুভূমি পাড়ি দেওয়া আমার দ্বারা সম্ভব নয়। বান্দা ইকিন করে মৃত্যু তো আমার হয়েই যাবে, টেনশন করতে করতে আল্লাহর বান্দা আবার ঘুমায় পড়ছে। আবার কিছুক্ষণ ঘুমের পরে যখন ঘুম ভাঙলো, নবী বলেন ঘুম ভাঙার সাথে সাথে বান্দা দেখে তার উটটা আবার তার জায়গায় হাজির। বান্দা তখন আশ্চর্য হয়ে গেছে। একটা মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত, যখন দেখে মৃত্যু সচক্ষে দেখতেছে, এই সময় যদি সে বেঁচে যায়, তার ভিতরে কেমন একটা আনন্দ উপলব্ধি করে। আল্লাহর বান্দা খুশি হয়ে, এত বেশি খুশি হয়েছে যেখানে সে জানে আমার মৃত্যু নিশ্চিত। ঘুম থেকে আবার উঠে দেখে ঘোড়া উট তার সামনে হাজির। আল্লাহর শুকরিয়া আদায় করতে যে আল্লাহর বান্দা বলেন, আল্লাহুম্মা আনতা গুলামি ওয়া আনা রব্বুক। আয় আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার গোলাম। দুনিয়ার মানুষ শুনলে বলবে এই বান্দা তো শিরিক করে ফেলেছে, কারণ বান্দা তো গোলাম, স্রষ্টা তো রব। আল্লাহর বান্দা বলেন, আল্লাহুম্মা আনতা গুলামি ওয়া আনা রব্বুক। আয় আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। যদিও আমরা অনেক সময় কথা একটা বলতে চাই, মুখ ফসকে আর একটা বের হয়ে যায়, ভিতরের খবর কে জানে? আল্লাহ তাআলা বলেন, বান্দা মৃত্যু নিশ্চিত জানার পরে যখন তার হারানো উট ফিরে পেল, এত বেশি আমার প্রতি বান্দা খুশি হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে বান্দা যখন আমার প্রশংসা করতে গেছে, আমার বান্দা ভুলে বলে ফেলেছে আল্লাহুম্মা আনতা গুলামি ওয়া আনা রব্বুক। যদি আমার বান্দার অন্তরে ছিল আল্লাহুম্মা আনতা রব্বুক ওয়া আনা গুলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আত্মহারা হয়ে কথা যেমন একটা বলতে চায় আর একটা বলে ফেলেছে। তাফসিরের মধ্যে একজন জগৎ বিখ্যাত মুফাসসির, যার আলোচনা, যার তাফসির আমি শুনেছিলাম, সরাসরি দেখার সুযোগ হয় নাই, আব্দুল হক আব্বাসী রহমাতুল্লাহি আলাইহি। উনি এই আয়াতের ব্যাখ্যা করতে যে তাফসির করেছিলেন এভাবে, আল্লাহর বান্দা 50 বছর, 70 বছর, 80 বছর আল্লাহর থেকে গাফিল ছিল, নামাজে আসে নাই, রোজাও রাখে নাই, হজ যাকাত কিছুই করে নাই, ইসলাম মানে নাই। আল্লাহ তাআলা অনবরত তার বান্দার দিকে তাকিয়ে রয়েছে, কখন না জানি আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। বান্দা সারাটি জীবন অন্যায় করে, অপরাধ করে, যখন তার অপরাধের কথা স্মরণ হয়, অনুতপ্ত হয়,
আর আল্লাহর বান্দা আল্লাহর সামনে এসে হাজির হয়, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দাকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন ডাক দিয়েছি, বান্দা আয় 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 আমার দরবারে ফিরে আয়। আমার হারানো বান্দাকে আমি আল্লাহ 50 বছর, 70 বছর, 80 বছর পরে ফিরে পেয়েছি। হাজারো অন্যায় করার পরে মায়ের কাছে সন্তান ফিরে আসলে মা যেমন ফিরায় না, হাজারো অন্যায় করার পরে বান্দা যখন আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ এত বেশি খুশি হন, এত বেশি খুশি হন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি 60, 70, 80 বছর গুনার সাগরে হাবুডুবু খাইতে থাকে, আমার বান্দা যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে, সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ করে, এরপরে আমার বান্দা যদি আমার কাছে তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেই। আল্লাহ বলেন, শুধু মাফ করেই শেষ করি না, কারণ আমি আমার হারানো বান্দা ফিরে পাইছি। আল্লাহ এত বেশি খুশি হন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জীবনে যতগুলি গুনাহ করেছিলে, তওবা করে ফিরে আসার পরে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহ এত খুশি হন, তুমি কত গুনাহ করেছো। ইন্না রাহমাতি গলাবাত গযবি। বান্দা আমার রহমত আমার ক্রোধের চেয়ে অনেক আগে। তোমার জীবনে যত গুনাহ করেছো, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে গোপনে, সব গুনাহ থেকে আমার কাছে আত্মসমর্পণ করো। এই কারণে রব কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বান্দাকে ডাক দিয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ও আমার বান্দারা, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে অগ্রসর হও, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে, মাপের দিকে ধাবিত হও। আজকের এই রাত ক্ষমার রাত, আজকের এই রাত মুক্তির রাত, আজকের এই রাত আল্লাহর দরবারে মাপ চাওয়ার রাত। দুনিয়াতে প্রতিটা বনি আদম গুনাহ করেছে, গুনাহ ছাড়া কোনো বান্দা নেই। আল্লাহর হাবিবের জামানার একজন মহিলা ছিলেন, গামিনী গোত্রের একজন মহিলা, নফসের কুমন্ত্রণায় পড়ে জিনা করেছে। অনুশোচিত হয়ে নবীজির কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, নফসের তাড়নায় পড়ে আমি জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের হাত, শরীয়তের শাস্তি আপনি আমার উপরে প্রয়োগ করেন। আমি দুনিয়ার শাস্তি নিতে চাই, আমি পরকালের শাস্তি সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, বললেন, যাও তুমি বাড়িতে চলে যাও। অতীতে অনেক গুনাহগার বান্দা আল্লাহর রাসূলের কাছে তার গুনাহের কথা স্বীকার করে দুনিয়ার শাস্তি তারা নিজের ইচ্ছায় নিতে চেয়েছেন। এর পরের দিনও আল্লাহর হাবিবের কাছে ওই মহিলা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন মাঝে আসলামি জিনা করার পরে আপনার কাছে স্বীকার করেছিল, আপনি চেহারা ঘুরিয়ে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় করেছি, আপনি মনে করেছেন আমি মিথ্যা কথা বলছি? না ইয়া রাসূলুল্লাহ, না, কারণ আমি জিনা করেছি, জিনাহের সন্তান আমার গর্ভে, আমি বর্তমানে অন্তঃসত্ত্বা। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, আপনি আমাকে শাস্তির ব্যবস্থা করেন। আমার অপরাধ অনুযায়ী কোরআনে কারীমের শাস্তির বিধান আমার উপরে প্রয়োগ করেন, কারণ আখিরাতের শাস্তি আমি সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব বললেন, মহিলা যাও, তোমার গর্ভের মধ্যে যে সন্তান, অন্যায় তো তুমি করেছো, তোমার গর্ভের সন্তান অন্যায় করেনি। যাও, বাড়িতে ফিরে যাও, সন্তান যখন ভূমিষ্ঠ হবে এরপরে তুমি আমার সঙ্গে দেখা করবে।
মহিলার গর্ভের সন্তান যখন ভূমিষ্ঠ হলো, দুনিয়াতে আসছে, সন্তানটাকে নিয়ে এবার গামিনী গোত্রের মহিলায় আল্লাহর হাবিবের সামনে আসলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনার সামনে নিয়ে হাজির হয়েছে। নবীজি বললেন, এরা মহিলা, তুমি অন্যায় করেছো, তোমার সন্তান তো কোনো অন্যায় করে নাই। তোমার এই দুগ্ধ পশু সন্তান এখন যদি তোমাকে হত্যা করা হয়, তোমার সন্তান তোমার দুধ থেকে বঞ্চিত হবে। যাও, সন্তান নিয়ে ফিরে যাও। তার দুধ পান করার সময়সীমা যখন পার হয়ে যাবে, তখন তুমি আমার সঙ্গে আমার দরবারে আসবে। এবার ওই মহিলা সন্তানকে দুধ পান করানোর মেয়াদ শেষ হওয়ার পরে সন্তান যখন নিজের হাতে খাবার খেতে পারে, গ্রহণ করতে পারে, হাতের মধ্যে এক টুকরা রুটি দিয়ে আল্লাহর রসুলের সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার সন্তান এখন নিজে হাতে তার হাত দিয়ে এখন রুটি সে নিজে খাইতে পারে। নবীজি, আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, বারবার আমার ভিতরে অনুশোচনা হয়। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না, আমার অপরাধ অনুযায়ী কোরআনের শাস্তি বিধান আমার উপরে আপনি প্রয়োগ করেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কে আছো এই সন্তানের দায়িত্ব নেবে? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানের দায়িত্ব আমি নিতে চাই। নবী এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা একটা গর্ত খনন করো, মহিলাকে গর্তের মধ্যে কিছুটা পুঁতে এরপরে পাথর মেরে তাকে হত্যা করে ফেলো। আল্লাহর হাবিবের নির্দেশ অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী মহিলাকে গর্তের মধ্যে কিছুটা পুঁতে ফেলা হলো। চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করছেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মহিলার মাথা লক্ষ্য করে যখন পাথর নিক্ষেপ করছে, মাথার থেকে রক্ত ছিটকে খালিদ বিন ওয়ালিদের শরীরে লাগছে। সাথে সাথে হযরতে খালিদ বিন ওয়ালিদ মহিলাকে ভর্ৎসনা করে একটা বাজে কথা বললেন, একটা খারাপ মহিলার রক্ত আমার শরীরে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে ধমক দিলেন আর বললেন, তুমি জানো এই মহিলা অন্যায় করেছে, কথা ঠিক, এই মহিলা যেভাবে তওবা করেছে, সে চাইলে তার গুনাহের কথা গোপন রাখতে পারত, গোপন রাখে নাই, গুনাহের কথা প্রকাশ করে দুনিয়াতে সে আল্লাহর বিধানের শাস্তি নিজে নিয়ে নিয়েছে। যে পরিমাণ তওবা করেছে, এই পরিমাণ তওবা যদি হিজাজ গোত্রের সমস্ত মানুষের গুনাহের জন্য ভাগ করে দেওয়া হতো, সমস্ত মানুষের গুনাহের জন্য এই মহিলার তওবা যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, এমনভাবে তওবা করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠভাবে খালেস নিয়তে তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। তওবা করার জন্য আমি যে গুনাহ করেছি, গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হওয়া, আমি যে অন্যায় করেছি, আগে নিজের মধ্যে অনুতপ্তের সেই ভাব আনতে হবে। আল্লাহর কাছে গুনাহের কথা স্মরণ করে তওবা করব, আল্লাহ যে গুনাহ করেছি এই গুনাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর সঙ্গে এই ওয়াদার সংকল্প করা, দৃঢ় এই অঙ্গীকার করা, আল্লাহ আমার জীবনে যে গুনাহ হয়ে গেছে এর পুনরাবৃত্তি আর আমার দ্বারা কখনো হবে না, তুমি মাফ করে দাও। সকালে গুনাহ করলাম, রাতে তওবা করলাম, আবার সকালে গুনাহ করলাম, এটা তওবায়ে নাসুহা না। তওবার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য, গুনাহ থেকে ফিরে আসার জন্য হাত তোলারও প্রয়োজন হয় না, মনের ইরাদা, মনের ইচ্ছায় যথেষ্ট হয়ে যায়। বনি ইসরাইল জামানায় একজন আল্লাহর বান্দা অনেক অপরাধী ছিল। মানুষ যখন বেশি অন্যায় করে, সমাজের মধ্যে আযাব আসে, গজব আসে, মুসিবত আসে। পয়গম্বর মূসার জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে তার উম্মতদের কথা শুনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতেরা ফরিয়াদ করেছে, আল্লাহ বৃষ্টির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে, পশু পাখি কষ্ট পাচ্ছে। আল্লাহ তাআলা সমস্ত
বনি ইসরায়েলের যে সমস্ত অধিবাসী ছিল তাদেরকে নিয়ে পয়গম্বর মুসা একটি ময়দানে, খোলা ময়দানে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ বললেন, মুসা, তোমার এই জমায়েতের মধ্যে, তোমার এই জামাতের মধ্যে এমন এমন অন্যায় একজন অপরাধী আছে, যে অপরাধী সমাজের মধ্যে এই গুনাহের মধ্যে জড়িত। মুসা, তুমি ওই লোকটাকে বলো সমাজের মধ্যে এই গুনাহে জড়িত কোন ব্যক্তি আছো, এই মজলিস থেকে বের হয়ে যাও। আল্লাহ তাআলা তোমার কারণে সমাজের বৃষ্টি বন্ধ করে দিয়েছে, হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে, প্রাণীকুল কষ্ট পাচ্ছে। এই মজলিসের মধ্যে এমন একজন অপরাধীকে যদি বের করে দেওয়া হয়, সমস্ত মানুষের কাছে সে তো কালারিং হয়ে যাবে, লজ্জায় মুখ দেখাতে পারবে না। আল্লাহর বান্দা হাতও উঠাইতে পারে না, চোখের পানি ছেড়ে অনুতপ্ত হয়ে অন্তর থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, মানুষের সামনে আমাকে প্রকাশ করে দিও না। এতদিন তুমি আমার গুনাহকে গোপনে রেখেছো, আজকে তোমার কাছে তওবা করলাম, আজকে এতগুলি মানুষের মাঝে আমাকে আর লজ্জা দিও না। আল্লাহ, আমি সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। আল্লাহর বান্দা তওবা করার সাথে সাথে আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হতে শুরু হয়ে গেছে। পয়গম্বর মুসা বললেন, আল্লাহ, আপনি তো আমাকে বললেন একজন অপরাধী আছে, সে বের না হলে আপনি বৃষ্টি দিবেন না। সমাজ থেকে, আমার এই মজলিস থেকে, ময়দান থেকে তো কেউ বের হয় নাই, আপনি বৃষ্টি দিলেন। কথা বললেন একরকম, কাজ করলেন আর এক রকম। আল্লাহ বললেন, মুসা, আমি আল্লাহ যার জন্য সমাজের বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আমি আল্লাহ তার জন্য আবার সমাজে বৃষ্টি নাজিল করেছি। হে মুসা, আমার বান্দা অন্যায় করেছিল, অপরাধ করেছিল, তার অন্যায় জমিন ভার হয়ে গিয়েছিল। আমার বান্দা যখন আমার কাছে খালেস নিয়তে তওবা করেছে, আমি আল্লাহ আমার বান্দার তওবা কবুল করে নিয়েছি। আমার বান্দা বছর কি বছর গুনাহ করেছে, আমার সঙ্গে নাফরমানি করেছে, এরপর আমার বান্দার গুনাহ মানুষের কাছে প্রকাশ করে তাকে সমাজে লজ্জিত করি নাই। আজকে আমার বান্দা আমি আল্লাহর কাছে তওবা করেছে। মুসা, তুমি কি মনে করো এখন এই জাতির সামনে আমার বান্দার গুনাহ প্রকাশ করে তাকে লজ্জা দিব? না মুসা, আমার বান্দা তওবা করেছে, আমার বান্দার তওবায় খুশি হয়ে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেছি। আমরা গুনাহ করি নাই এমন কোনো মানুষ নেই। কেউ গুনাহ কম করেছে, কেউ গুনাহ বেশি করেছে, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? আজকে রাত এই কারণে রব আমাদেরকে ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দারা, তোমরা ধাবিত হও, অগ্রসর হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং ওই জান্নাতের দিকে যেই জান্নাত আসমান জমিনের সমান। সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার। আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাআলা বলেন, ক্ষমার দিকে দৌড়াও। ক্ষমা আল্লাহর কাছে পাইতে হলে ক্ষমার গুণ বান্দার মধ্যে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, নবীজি এক হাদিসের বলেন, হে আমার বান্দারা, তোমরা মানুষের উপরে দয়া করো যেভাবে আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়া করেছেন। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, যারা মানুষকে দয়া করে না তারা আল্লাহর দয়া পায় না। মানুষের উপরে দয়া কিভাবে হবে? এই আয়াতের পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। কিছু মানুষ আছে মানুষের উপরে রাগ হয়ে যায় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা বলেন, এই জান্নাতের অধিকারী কারা হবে? উইদ্দাত লিল মুত্তাকিন। ক্ষমার দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে অগ্রসর হও যেই জান্নাত আসমান জমিনের সমান। মিসাল দিয়ে, উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন, এই জান্নাত আমি সংক্ষেপে আলোচনা করতেছি, আমরা বিস্তারিত আলোচনা করতে গেলে আমরা সময়ের সাথে পারবো না। একটু পরে আমাদের এশারের জামাত হবে 10টার সময়। আল্লাহ তাআলা বলেন, এই জান্নাত কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য এই জান্নাত আমি আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক মুত্তাকিনদের কিছু গুণের আলোচনা করতেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিন হলো ওই সকল বান্দা, তাদের মধ্যে কয়েকটি গুণ থাকবে, কয়েকটি চরিত্রের অধিকারী মানুষ, তারাই হলো মুত্তাকিন। মুত্তাকিনদের গুণের আলোচনা কালামে মাজিদ আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিন হলো ওই সকল বান্দা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা অভাবে, যারা সচ্ছলতায়, সদা সর্বদাই, দিন যখন ভালো থাকে তখনও যেভাবে আল্লাহর পথে খরচ করে, দিন যখন খারাপ যায় তখনও তারা আল্লাহর পথে খরচ করে। একটা মানুষের জীবনে কখনো সব সময় ভালো থাকে না, কখনো বেশি উঠাউঠি করেন না। আপনারা যারা বাহিরে আছেন ভিতরে আগায় আসেন, যারা বাহিরে আছেন ভিতরে আগায় আসেন। একটা মানুষের জীবনে সব সময় ভালো সময় থাকে না, কখনো তার সময় ভালো থাকে, কখনো তার সময় খারাপ থাকে। আল্লাহ বলেন, ভালো সময় আমার বান্দা যখন আমার পথে খরচ করে, আমার বান্দার সময়টা যখন খারাপ যায়, চাকরি ছিল ভালো, ব্যবসা ছিল ভালো, তখন আমার পথে আমাকে যেভাবে স্মরণ করেছে। এখন চাকরি বেশি একটা ভালো নেই, ব্যবসার পরিস্থিতি ভালো না, এই সময় আমার বান্দা আমাকে ভোলে নেই। সুদিনেও যেভাবে আমাকে স্মরণ করেছে, আমার পথে খরচ করেছে, দুর্দিনেও আমাকে স্মরণ করে আমার পথে খরচ করেছে। ওয়াল কাযিমিনাল গায়যা, বান্দার রাগ হয়ে গেলে রাগটাকে কন্ট্রোল করে। আমাদের রাগটা, আমরা তো মানুষ, রাগ আমার মধ্যে তো আসবে, এটা তো স্বাভাবিক। এই রাগটাকে কন্ট্রোল করতে পারলেই তো সে মুত্তাকি। এই রাগটাকে কন্ট্রোল করতে পারলেই তো ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা রাগকে কন্ট্রোল করলো তারাই তো পরিশুদ্ধ অন্তরের অধিকারী, আত্মার অধিকারী। এটা একটা বদ গুণ, খারাপ গুণ। রাগ মানুষের জীবনে অনেক অন্যায়, অনেক ক্ষতি ডেকে আনে, জাহান্নামে যাওয়ার কারণ হয়। আল্লাহ তাআলা তার বান্দার হাজার অপরাধ একটু স্মরণ করে আল্লাহর কাছে কান্না মাফ করে দেয়। আর আমাদের মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে কেউ কারোর প্রতি একটু রাগ করেছে, সে বছর কি বছর সে রাগ সে তার অন্তরে জমায় রাখে, সুযোগ বুঝে কোপ মারে। যখন এই রাগ প্রকাশ করার বা প্রতিশোধ নেওয়ার সুযোগ আসে, তখন সে সুযোগ বুঝে কোপ মারে। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিন যারা হবে তারা রাগী হবে না। তুমি বেশি রাগ হয়ে গেছে, আল্লাহর নবী বলেন ওযু করো। রাগ হলে দেখবেন শরীর গরম হয়, রক্ত গরম হয়, চেহারা গরম হয়ে যায় না? মানুষ যখন ঝগড়া করে, তর্ক করে, তখন দেখবেন মানুষ রাগের কারণেই তো একজন আর একজনকে ঘুষি মারে, রাগের কারণেই একজন আর একজনকে পিস্তল ধরে, রাগের কারণেই একজন আর একজনকে হত্যা করে। ভালোবাসার সময় খুব সম্পর্ক ভালো, তখন কি কেউ কাউকে মারে? এই মারামারি সূচনা হয় কিসের থেকে? অনেক কিছুর মধ্যে সর্বপ্রথম যেটা, সেটা হলো রাগ, ক্রোধ। যখন বেশি হয়ে যায়, এটাকে কন্ট্রোল করতে পারে না। তুই আমাকে গালি দিলি, তুই আমাকে বেশি কথা বললি, তুই আমার কথা শুনলি না, এই যে রাগ হয়ে যায়, রাগের কারণে আল্লাহর বান্দা মানুষের উপরে অত্যাচার শুরু করে দেয়। আল্লাহ তাআলা বলেন, বান্দার গুনাহের মুত্তাকিন বান্দা যারা, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ হলে তারা রাগকে কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যারা ক্ষমা করতে